লাকড়ির উনুনে শীতের পুলি পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নানুর বাড়িতে আসার দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি মামানি শীতের পুলি পিঠা বানাচ্ছে। ওই যে আমরা বইয়ে পড়েছিলাম শীতের পুলি পিঠা, সত্যি মামানি শীতের ওই পুলি পিঠাই বানাচ্ছে। বইয়ের সাথে আর আমাদের নাস্তার সাথে একদম মিল রয়েছে। তোমরা কে কে নানুর বাড়িতে গিয়ে বাঁশের ঝুড়িতে করে শীতের পিঠা খেয়েছো? কমেন্ট করে জানিও। শীতের দিনে লাকড়ির চুলার পাশে বসে বাঁশের ঝুড়িতে করে পিঠা খাওয়ার মজাই আলাদা। টেবিলে চেয়ারে বসে কত কিছুই না খাই, কিন্তু এটার স্বাদটা একটু ভিন্ন রকম। নাস্তা খেয়ে আমরা খালামণি সহ চলে এসেছি শীতের শাক তুলতে। আমরা জমি দিয়ে এসে পুকুরের পাড় ধরে শাক তুলতে চলে এসেছি। এই যে আমার মামার শাক ক্ষেতটা, দেখতে অনেক সুন্দর। এখানে আছে ডাঁটা শাক, লাল শাক, মূলা শাক, লাউ শাক। শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখান থেকে শাক তুলে এনেছি, সাথে কিছু ধনিয়া পাতাও উঠিয়েছি। ক্ষেত থেকে তাজা তাজা শাক আর ধনিয়া পাতা উঠানোর আনন্দটাই আলাদা। শাকগুলো মামানি মাছ দিয়ে রান্না করেছে, খেতেও অনেক মজা হয়েছিল। সব কিছু কি আর ভিডিও করা যায়? আমি আর কখনো মূলার ক্ষেত দেখিনি, এই প্রথম মূলা ক্ষেত দেখলাম। দেখতে অনেক সুন্দর। আর পাশেই ছিল লাল শাক ক্ষেত। লাল শাকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই লাল শাকগুলো রান্না করার পর ভাত টুকটুকে লাল হয়ে গেছে। এখানে কিছু ঘাস ফুল আর পাশেই মামা কিছু ইট রেখেছে। বাড়ির এই কর্নার থেকে জমির দৃশ্যটা অনেক সুন্দর। এই যে আমার মামার ছাগলটা ঘাস খাচ্ছে। যতদিন আশেপাশে নতুন কোনো বাড়ি না উঠবে, ততদিন এই বাড়ির দৃশ্যটা উপভোগ করার মতো থাকবে। জমি থেকে বাড়ির দৃশ্যটা দেখতে এরকম। আমার মামার নতুন বাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থেকো সকল মামারা। ঢাকায় আসার পরও বারবার মামার বাড়ির কথাটা মনে পড়ছে। মামার বাড়ির খেলাধুলা, আকাশ দেখা, মনে হয় যেন ছবির মতো এক দুনিয়ায় ছিলাম। মানুষ কেন বিদেশে ঘুরতে যায়? যাদের আমার মামার মতো এরকম সুন্দর বাড়ি আছে, তাদেরকে বলবো গ্রামে যাও। সকালবেলার মিষ্টি রোদে শিশির ভেজা ঘাসে একটু হেঁটে নাও, দেখবে
দুনিয়ার কোথাও আর এত শান্তি পাবা না যেই শান্তি তুমি এই গ্রামে পেয়েছো। তো বিকেলে আমরা খালামণির সাথে একটু ঘুরতে বের হয়েছি। খালামণি নিয়ে গেছে আমাদেরকে নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার আগে দেখো গ্রামের দৃশ্যটা কত সুন্দর। আসলে এগুলো মুখে বলে বোঝানো যায় না। যে মন থেকে উপভোগ করে শুধু সেই বোঝে। এই যে আমরা চলে এসেছি নদীর পাড়ে। এখন প্রায় সন্ধ্যা, তাই ভিডিওটা একটু ঘোলা এসেছে। ঢাকাতে এরকম জায়গাগুলোতে আমরা অনেক টাকা খরচ করে যাই, অনেক জ্যাম পোহাতে হয়। আর এই যে গ্রামে প্রত্যেকটা জায়গায় অপরূপ সুন্দর। এই যে ব্রিজ থেকে নিচের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।